যে স্টুডেন্টস দেখে নাও, আজকে আমি তোমাদের বজবজ পিকে হাই স্কুলের প্রথম সামেটিভের ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞানের পেপারটা বেশ খানিকটা সলভ করে দিচ্ছি। আচ্ছা, প্রথম প্রশ্ন দিয়েছে দেখো, বলের সিজিএস পদ্ধতিতে একক, উত্তরটা হবে ডাইন। তরলের চাপ পি, ঘনত্ব ডি, গভীরতা এইচ এবং অভিকর্ষ ত্বরণের মান জি হলে এখানে কোনটা ঠিক? দেখো কোনোটাই ঠিক না। কারণটা কি দেখো, আমরা জানি পি ইকুয়াল টু এইচ ইন্টু ডি ইন্টু জি। তাই দেখো এখানে কোনোটাই কিন্তু এখানে মিলছে না, তাহলে উত্তরটা হবে কোনোটিই নয়। স্প্রিং তুলা দ্বারা মাপা হয় ওজন। আচ্ছা, তড়িৎ আধান মাপার একক দেখো, ইএসইউ, কুলম, জুল, সবকটা মধ্যে এখানে জুলটা হবে না, তাহলে ইএসইউ এবং কুলম, এই 4 নম্বরটা উত্তর হবে। উদ্বায়ী পদার্থের উদাহরণ হলো কর্পূর, নিষাদল, আয়োডিন, সবগুলি, তাহলে সবগুলোই হবে। দেখো 1, 2 এবং 3টাও হবে, 1, 2 এবং 3, ঠিক আছে। 1H এবং 3, 2He যেটা আছে দেখো, এখানে এই দুটো পরমাণুর মধ্যে সম্পর্ক হচ্ছে পরস্পর আইসোবার, কারণ দেখো এদের ভর সংখ্যা সমান আছে। তুতে হলো একটি আয়নীয় যৌগ, কেলাসাকার যৌগ ও নীল রঙের কঠিন, সবকটাই ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা হবে সবকটি সত্য। আচ্ছা, শূন্যস্থান পূরণ করো। জলের অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা 2। কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন। বাদামি বর্ণটি গ্যাসের সংকেত, নাইট্রোজেন ডাইঅক্সাইড যেহেতু NO2। নরম ধাতু যাকে ছুরি দিয়ে কাটা যায় সেটি হলো সোডিয়াম। তোমরা ইচ্ছা করে লিথিয়ামও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো একটু বড় প্রশ্ন, আমি সরাসরি বেশি অন্তর করি, তোমরা একটা বইতে ডাইরেক্ট পেয়ে যাবে। কোনো বস্তুর তরল ভাষণ ডুবে যাওয়ার শর্তগুলো ব্যাখ্যা করে একটা বইতে পেয়ে যাবে, তরলের চাপের সঙ্গে এগুলো বইতে পেয়ে যাবে, তাহলে এগুলো আলোচনা করা দরকার নেই, আমার বিভিন্ন ভিডিওতে এগুলো রয়েছে। এছাড়া পদ্ধতিতে তরল চাপের একক হচ্ছে প্যাসকাল বা নিউটন পার মিটার স্কোয়ার। নিউটনের মহাকর্ষ গাণিতিক সূত্রটির রূপটি লেখো, এই যে F = G m1m2/r², এবং প্রত্যেকটা অর্থ কি, মানে F হচ্ছে বল, জি হচ্ছে যে তো এই যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এগুলো সব লিখতে হবে। M1 বস্তু ভর, এদের যেটা ভর, তাদের দূরত্ব হচ্ছে আর, এগুলো লিখতে হবে, ঠিক আছে। ঠিক একই রকম ধরনের প্রশ্ন দেখো, তড়িদাহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল কুলম্বের সূত্রটি বিবৃত করো। কুলম্বের সূত্রটা বিবৃত করতে বলা হয়েছে, তাদের বিবৃত করতে হবে, তারপর এই ইকুয়েশনটা লিখতে হবে। বিবৃত না করলে কিন্তু নম্বর পাওয়া যাবে না। ম্যাগনেসিয়াম তারকে বায়ুতে উত্তপ্ত করলে কি ঘটবে? দেখো, এটাকে বায়ুতে উত্তপ্ত করলে ম্যাগনেসিয়াম তারটা পুরো সাদা উজ্জ্বল বর্ণে জ্বলবে, এবং এই যে ইকুয়েশনটা দিতে হবে দেওয়া হয়ে আছে দেখো, ঠিক আছে। 2mg + O2, এটা হিট, 2mgO। আচ্ছা, রাদারফোর্ডের পরমাণু মডেল বইতে পেয়ে যাচ্ছ তোমরা। তার থেকে দেখো এই 24-12 ম্যাগনেসিয়াম গঠনচিত্রটা দেখে লিখে দিয়েছি। 24-12 হলে ইলেকট্রন 12টা, 2, 8, 2 তার ইলেকট্রনীয় যে কনফিগারেশনটা লিখে দিয়েছি দেখো, ইলেকট্রনীয় বিন্যাস। প্রোটন 12টা, নিউট্রন 12টা, তাহলে এই ম্যাগনেসিয়ামের এই ভেতরে এই যে এখানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন 12টা, নিউট্রন 12টা থাকবে, আর বাইরে দেখো 3টে কক্ষপথে KLM এর মধ্যে দেখো এই যে 2টো, 8টা এবং 2টো করে ইলেকট্রন থাকবে, এই ছবিটা আঁকতে হবে। আচ্ছা, এরপর দেখো এই যে কোশ্চেনটা দেওয়া আছে, সোডিয়াম Na2311 এবং ক্লোরিন 3517 মধ্যে কীভাবে ইলেকট্রন আদান প্রদান করে NaCl অণু তৈরি করে, তার চিত্রসহ দেখো। Na হচ্ছে 2, 8 একে ভাঙে, ক্লোরিনটা 2, 8 7 ভাঙে, তাহলে ক্লোরিনের বাহ্যিক কক্ষে 7টা ইলেকট্রন, সোডিয়ামের বাহ্যিক কক্ষে 1টা ইলেকট্রন। আমি শুধু বাহ্যিক কক্ষটা এঁকেছি, তাহলে এই ইলেকট্রনটা সোডিয়াম দান করবে, তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ছিল, সোডিয়াম প্লাস, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl-, এই Na+ এবং Cl- তীরতাড়িতিক আকর্ষণে যুক্ত হয়ে NaCl তৈরি করবে, ঠিক আছে। এটা সঠিক চিত্র দিয়ে ভালো করে গুছিয়ে লিখতে হবে। আচ্ছা, লাইফ সায়েন্স পার্টের কোশ্চেনগুলো আমি অ্যান্সার দু একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখে নিতে পারো, আমি এগুলো আর ডিসকাস করলাম না, ভালো করে দেখে নাও একবার। ঠিক আছে, তাহলে দেখে নিচ্ছি লাইফ সায়েন্স পার্টের কোশ্চেনগুলোর অ্যান্সার। আর বড় কোশ্চেনগুলো তো খুবই সহজ এসছে, তোমরা দেখে নিতে পারো, এগুলো তোমরা তো আলোচনা করো, বইতে রয়েছে সব, ডাইরেক্ট অ্যান্সার তোমরা লিখতেও পারবে, ঠিক আছে। কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও।